হাফিজুর রহমান সিদ্দিকী সারা বছর ওয়াজ করে পকেট ভরে টাকা নিয়ে বেটা করে কি? যাইয়া দেখিস চান্দুর পছন্দ বেটা করে কি? যে দেখবি ইলিয়াস রহমান যদি টাকা নিয়ে করে কি? যদি একটা কথা রং হয়, তোমার জুতা আমার গা। কথা বলেন না কেন? আমাদের টাকাগুলো আল্লাহ রাস্তায় মসজিদ মাসে খরচ হয়, সরমনার শায়েকের টাকাগুলো মসজিদ মাসে খরচ হয়, উজানি শায়েকদের টাকাগুলো মসজিদ মাসে খরচ হয়, আর পরিমনির টাকা স্টিংকিং পাম্পাস আমার বাংলাদেশ এখন ডলারের সংকট। ওরে বড় মেয়ার 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল কেনে, সময় নাই, ফকিন্নি। আমি মানে প্রধানমন্ত্রী বলবো, যত প্রকার মূলা আছে আর বাস আছে ওর বউরে সুবিধা দেন। কথা কন না কেন? 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনে, মগা আর মগা 15 টাকা দিয়ে বেড়ার একালে মূলা কিনতে পারে না চাঁদপুরে। সময় নাই, শুধু একটা কথা বলে দিয়ে যাব, আমাদের টাকাগুলা মাদ্রাসা মসজিদে খরচ হয়। আমাদের দিকে সুদৃষ্টিতে তাকাবেন, আমাগো গাড়িতে পিছনের সিটি বইয়ে জান্নাতে যাবেন। আর আমাগো দিকে আমনে তাকাবেন, মরার আগে আমাদের কালেমা পড়াইতে রে বাবা, আমার তো হানা সময় নাই, জিভটা নিতে তাই তোর জিভটা বাইরে পিছনে আরো কিছু বাইরে আলেমুল আমার বর্তাম কইছস না? কথা কন না কেন? অতএব শোনেন, 2 মিনিটে কথাটা শেষ করে দিয়ে যাই। হাফিজুর রহমান সিদ্দিকী এসে গেছে, শুধু একটা কথা বলবো, এই মসজিদ মাসার টিকায় রাখার দরকার আছে না নাই? আমার মা বলে গেছে, ইলিয়াস মসজিদ করিস, মাদ্রাসা করিস, করছি, রক্ত পানি করা পয়সা দিয়ে করছি, বাড়ি করে জান্নাতের ঘরও করছি, রসুলের ঘরও করছি। যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা করবে, একটা ইটা দিবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, জীবনে আর চাঁদপুরে আসি বা না আসি, আমি গোপালগঞ্জের ছেলে বলে গেলাম, জীবনে চাঁদপুরে আসি বা না আসি, যারা মসজিদ মাদ্রাসা একটা ইটাও দান করবে, আপনার অ্যাকাউন্ট লিখে রাখেন, জান্নাতের একটা টিকিট আপনি কিনে রাখছেন। টাকাটা কিন্তু হালাল হতে হবে, ওই যে 15 লাখ টাকার ছাগলের টাকার মতো লইব না।